হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি হইচই ওটিটি প্ল্যাটফর্মের হইচই একটা ডকু সিরিজ যেটা বেরিয়েছে 15 মার্চ 2024, রবিনসন স্ট্রিট হরর স্টোরি মিথ ভার্সেস রিয়েলিটি, এই ডকু সিরিজটাকে নিয়ে কথা বলবো। আমি যদি ডিউরেশনের কথা বলি, 2 ঘন্টা 16 মিনিট এই সিরিজটার ডিউরেশন। ছটা এপিসোড রয়েছে। একটা এপিসোডের ডিউরেশন অলমোস্ট 22 মিনিটস থেকে 24 মিনিটসের মধ্যে ঘোরাঘুরি করেছে। ডিরেক্টেড বাই কমলেশ্বর মুখার্জি। এখানে যে পার্থদের যে যে মেইন যে ক্যারেক্টারটা সেটা প্লে করছিল লোকনাথ দে, এছাড়া জয়শ্রী দাশগুপ্ত, অমল দেব রয় কিন্তু রয়েছে। তা এখানে যে 3 নম্বর রবিনসন স্ট্রিট যে কঙ্কাল কাণ্ড, কয়েক বছর আগে এই ঘটনা নিয়ে তুমুল একটা একটা হাইপ ক্রিয়েট করা হয়েছিল, এবং এখানে যেভাবে মিডিয়া যেরকম একটা হাইলাইট এখানে ক্রিয়েট করে, সেখানে কিন্তু অস্বাভাবিকতা দেখা দেয়। এবং এই যে পার্থদের তার এই যে যে প্রবলেমগুলো, তার দিদি কেন, তার দিদি প্রায় 6 মাস ধরে তার দিদির দেহকে আগলে রেখেছিলেন, তার দিদি কঙ্কালে পরিণত হয়, সেখানে কোনো মাংসের কোনো লেশ মাত্র থাকে না, তার দুটো কুকুর থাকে, তার মধ্যে একটা থাকে ল্যাব্রাডর, সে এবং তার মা মৃত্যু হয়। এবং শুধু তাই নয়, তার বাবা গায়ে আগুন দিয়ে মানে মানে অগ্নিদগ্ধ দেহ পাওয়া যায় বাথরুমে। এবং এই যে পার্থ দে, তার যে লাইফ, সে কিন্তু খুব মানে খুব একজন শিক্ষিত একজন ব্যক্তি ছিলেন, এবং বিভিন্ন দেশে তিনি গেছেন, এবং তিনি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করেছেন। তার এই যে লাইফ হিস্ট্রি, এবং শুধু তাই না, এখানে বিভিন্ন রকমের সাইকোলজিস্ট এবং পুলিশ অফিসার থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা শুরু শুরু করে প্রত্যেকের কিন্তু তাদের তাদের যে জবানবন্দি, সেগুলো কিন্তু এখানে রেকর্ড করা হয়েছে, এবং সুন্দরভাবে সেই জিনিসটাকে স্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে কিছুদিন মানে এর মধ্যে আপনারা দেখবেন নেটফ্লিক্সে কিন্তু অনেক ডকু সিরিজ হয়, সেগুলোর মতো হয়তো বা অতটা শক্তপোক্তভাবে জিনিসগুলোকে স্টাবলিশ করা হয়নি। কিন্তু তাও আমি বলবো, এখানে আমি 2 ঘন্টা 16 মিনিট ধরে আমি খুব মন দিয়ে দেখলাম। তারা কিন্তু পার্থদের তার যে জীবনী, এবং সে যে একটা স্পিরিচুয়াল একটা লাইফ, সেখানে গিয়ে স্পিরিচুয়াল লাইফ লিড করার চেষ্টা করে, না খেয়ে থেকে তপস্যা করা, দিদির সাথে যে কীরকম তার রিলেশন ছিল, মায়ের সাথে কীরকম বন্ডিং ছিল, বাবার সাথে কীরকম কথা ছিল, তিনি যে ডায়েরি লিখতেন, এবং এই যে কথোপকথন হতো, মানে চিরকুটের মাধ্যমে কথোপকথন হতো, এবং বিভিন্ন রকমভাবে তার বাড়িতে অনেক বই পাওয়া যায়। শুধু তাই নয়, সেখান থেকে তার পাভলভে যাওয়া, পাভলভ থেকে তার অন্য জায়গায় চলে যাওয়া, শুধু তাই নয়, তিনি যে ভালো হয়ে যাচ্ছিলেন, ভালো হয়ে যাচ্ছিলেন না, তিনি ভালো হয়ে গিয়েছিলেন। এবং আমাদের সমাজ কিন্তু এখনও অনেক পিছিয়ে এই কারণে, কারণ তাকে কিন্তু সে অনেকটা ইমপ্রুভ হওয়ার পরেও কিন্তু তাকে কিন্তু ভালো হতে দেয়নি আমাদের এই সমাজ। তার ফলে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন, এবং প্রায় 46 ক্রোরের মতো কিন্তু তার যাবতীয় সম্পত্তি ছিল, যেটা কিন্তু এই ডকু সিরিজ থেকে জানা যায়। তা 2 ঘন্টা 16 মিনিট ধরে যে আপনি যে এই ডকু সিরিজটা দেখবেন, হয়তোবা দেখে আপনার হয়তোবা ভালো নাও লাগতে পারে, বা আমি কখনোই ইনসিস্ট করবো না যে এটা একটা মাস্ট ওয়াচ একটা ডকু সিরিজ। এবং তারপরেও বলবো যে হইচই তারা কিন্তু রীতিমতো চেষ্টা করেছে, এবং বিভিন্ন রকমের ইনফরমেশন এখানে গ্যাদার করার চেষ্টা করেছেন। এবং এখানে একটা পজিটিভ জিনিস যেটা আমার ভালো লেগেছে, সেটা হলো লোকনাথদের অভিনয়। তিনি কিন্তু ফাটাফাটি অভিনয় করেছেন। পার্থদের ভূমিকায় তিনি যে অভিনয়গুলো করেছেন, তার যে এক্সপ্রেশনস, যে কি, কারণ সিজোফ্রেনিয়াতে তিনি ভুগছিলেন পার্থদের ক্যারেক্টারটা। শুধু তাই নয়, বিভিন্ন রকমের প্রবলেম তার মধ্যে ক্রিয়েট হয়েছে, এবং কখনো কখনো তার মুখের যে এক্সপ্রেশন উইদাউট এনি ডায়ালগ, পার্থদের কোনো ডায়ালগ কিন্তু এখানে দেখানো হয়নি, এবং পার্থদের এই যে ক্যারেক্টারটা যেটা লোকনাথ দেব প্লে করেছেন, সেই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে লোকনাথ দেব। শুধু তাই নয়, অমল দেব রয়, তারও ক্যারেক্টারটা, যে পার্থদের দিনের পর দিন যে প্রায় না খেয়েছিলেন, অনেক দিন সে খাননি, এবং সেখানে তার যে চেহারার যে ডেভেলপমেন্ট, সে কীরকম হয়ে গেছিলো, হাত পাগুলো কেমন হয়ে গেছিলো, হাতে পায়ে নোংরা ছিল, চুল থেকে শুরু করে মুখে দাড়ি কেমন হয়ে গিয়েছিলো, এবং একদম মানে তার মুখ 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 অবয়ব যেটাকে বলি, সেটাও সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছিলো। এই জিনিসগুলোকে না এত সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। কিন্তু শুধু তাই না, কমলেশ্বর মুখার্জি তার যে এখানে ভয়েস ওভার করা হয়েছে, থেকে থেকে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার বা কবিতা, সেটাও কিন্তু এই সিরিজে মাঝে মাঝে ইউজ করা হয়েছে। তার ফলে কী হয়েছে, ডকু সিরিজটা একটা অন্য একটা মাত্রা পেয়ে গেছে। এবং শুধু তাই নয়, এই যে একটা রবিনসন স্ট্রিট, 3 নম্বর রবিনসন স্ট্রিট কাণ্ড, যে কঙ্কাল কাণ্ড যে বলা হচ্ছে, এবং পার্থদের লাইফ, এবং সেই লাইফ, এবং এই যে পার্থদেরকে খুঁজে তাকে, তার যে তাকে সুস্থ করার পেছনে কি কারা কারা ছিলেন। শুধু তাই না, বিভিন্ন রকম সাইকোলজিস্ট থেকে শুরু করে বিভিন্ন রকম
বড় উচ্চ পদস্থ কর্মকর্তা, পুলিশ অফিসার থেকে শুরু করে, সাইকিয়াট্রিস্ট থেকে শুরু করে, পাভলভে তার যারা যারা দেখাশুনো করতেন, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, প্রত্যেকের কিন্তু জবানবন্দি এত সুন্দরভাবে যেখানে প্রেজেন্ট করা হয়েছে, সেটা কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে। একটা বাংলা হইচই ডকু সিরিজে এর থেকে ভালো প্রেজেন্টেশন আমার মনে হয় না হয়। এবং এটা ঠিক যে সত্যি কথা বলতে যে এই যে, এবং শুধু তাই নয়, যখন সিরিজটা শেষ হচ্ছে সেখানে কিন্তু যে একটা দেখবেন একটা স্ট্যাটিস্টিক্স সেখানে দেওয়া হয়, সেটা কিন্তু খুব সুন্দর। এবং লাস্টে যে ব্যাপারটা, যে একটা লাইন দিয়ে কিন্তু সিরিজটা শেষ করে, সেটা হলো যে এই যে মেন্টালিভাবে যেটা, যে এই যে আমরা যে মেন্টালি যে আমরা অসুস্থ হচ্ছি, এটা কিন্তু একটা ক্রাইসিস, এটা কিন্তু কখনোই একটা ক্রাইম নয়। কাজেই যার যে মানসিকভাবে যিনি বিধ্বস্ত, তাকে কিন্তু চেষ্টা করবেন যে সবসময়। এবং শুধু তাই নয়, একটা মানে একটা সংস্থা রয়েছে টার্নিং পয়েন্ট, সেই টার্নিং পয়েন্টের সংস্থার কথা বলো, তারাও কিন্তু রীতিমতো কিন্তু উদ্বুদ্ধ করেছেন যারা এরকম মানসিকভাবে বিধ্বস্ত, তাদেরকে একটা মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা, সেই জিনিসটাও কিন্তু এখানে আমার বেশ বেশ ভালো লেগেছে। এবং রত্নাবলী রয়, তাকে তারও বেশ কিছু দেখবেন এখানে বেশ তার সুন্দর কিছু কথা রয়েছে, যে কথাগুলো কিন্তু বেশ করে পার্সোনালি আমার কিন্তু খুব ভালো লেগেছে। আশা করি সেই কথাগুলো সবাই মন দিয়ে শুনবেন। এবং যারা মানসিকভাবে যারা বিধ্বস্ত, তাদেরকে কিন্তু মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা উচিত। যদি তারা সুস্থও হয়ে যায়, কখনো যদি সমাজ যদি তাকে অন্য চোখে দেখে, বা মিডিয়া যদি তাকে অন্যভাবে কলুষিত করার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু সে পুরোপুরিভাবে কখনোই সে সুস্থ হবে না, সে বরঞ্চ সুস্থ হওয়ার পর আবার সে অসুস্থ হয়ে যাবে। কাজেই মানসিক রোগ কিন্তু শারীরিক রোগের থেকে কিন্তু অনেকটাই কঠিন। এবং একটা লোককে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসাই কিন্তু সেখানেই কিন্তু সাফল্যতা পাবে, সেখানে কিন্তু ব্যর্থতার কিন্তু কোনো জায়গায় কিন্তু থাকে না। কাজেই এরকম অনেক সংস্থা বা এরকম অনেক প্রতিষ্ঠান রয়েছে, আপনাদের আমিও অ্যাটলিস্ট রিকোয়েস্ট করবো যে এইভাবে মানসিকভাবে বিধ্বস্ত যদি কোনো মানুষজন হয়, অ্যাটলিস্ট তার পাশে থাকার চেষ্টা করুন, তাকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করুন। কখনোই তাকে দুচ্ছাই করবেন না, এবং তাকে সে যেন ভালো হয়ে থাকে, সে যেন সমাজের একটা অঙ্গ হিসেবে যেন তাকে দেখানো যায়, সে যেন সমাজের একজন, আবার সে যেন আবার মূল স্রোতে ফিরে আসে। এবং সত্যি কথা বলতে, সে যেন আবার ভালো একটা জায়গায় চলে আসে, সে যেন আগের মতো জায়গায় হয়তো বা সে ফিরে আসতে পারবে না, কিন্তু তাকে যেন একটা সামাজিক দিক থেকে এবং অবশ্যই সব দিক থেকে তাকে যেন একটা সাপোর্ট এখানে দেওয়া হয়, সেই চেষ্টাটাই কিন্তু অ্যাটলিস্ট আমার তরফ থেকে বলবো যে সেরকম আমি অ্যাটলিস্ট অবশ্যই চেষ্টা করব। এবং শুধু তাই নয়, আমি আমার সোসাইটিকেও কিন্তু রিকোয়েস্ট করব যে কখনোই তাকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন, কখনোই তাকে দুচ্ছাই করবে না, কখনোই তাকে দূরে সরিয়ে দেবে না। তাতে কিন্তু তারই ক্ষতি। পার্থদের কিন্তু কোনো মানে কোনো ব্যাকিং ছিল না, পুরোপুরিভাবে কিন্তু তার ফ্যামিলিটা শেষ হয়ে গিয়েছিল। এবং তার ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড, সেই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। তাই এটাই ছিল আমার রবিনসন স্ট্রিট হরর স্টোরি। এটা কেন লিখেছি আমি জানি না, এটা কোনো দিক থেকেই হরর নয়। হয়তোবা অনেক ব্যাপার এখানে রয়েছে, একটু হয়তোবা আপনি একটু হলেও আপনার মন একটু একটু ডাইভার্ট হতে পারে হয়তোবা। হ্যাঁ, সেই জন্য হয়তোবা এটার নাম দেওয়া হয়তো রবিনসন স্ট্রিট হরর স্টোরি, মিথ ভার্সেস রিয়েলিটি। মিথ ভার্সেস রিয়েলিটি, এই যে দুটো ওয়ার্ড, এই দুটো ওয়ার্ড কিন্তু আমার সত্যিই খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, এটাই ছিল আমার রবিনসন স্ট্রিট হরর স্ট্রিট মিথ ভার্সেস রিয়েলিটির রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। এবং অবশ্যই মানসিকভাবে যারা বিকারগ্রস্ত, অবশ্যই তাদের পাশে এসে দাঁড়ান, তাদেরকে সহায়তা করুন, অবশ্যই তাদেরকে সুন্দরভাবে তাদের পথ যাতে এগিয়ে চলে, তাদের অবশ্যই তাদের পাশে এসে দাঁড়ান। এটাই হলো আমার আপনাদের সবার কাছে আমার, এটাই দিয়েই আমি আমার রিভিউটা শেষ করছি। টিল টাটা।